বলছিলাম আজকে আমরা এসছি ক্যানাডিয়ান টায়ারে। নেক্সট মান্থের মিডল অফ দ্য নেক্সট মান্থ আমরা সবাই ক্যাম্পিংয়ে যাব। সেই ক্যাম্পিংয়ের প্রস্তুতির জন্যই আজকে এখানে এসেছি। ক্যাম্পিংয়ের জিনিস কিছু কিনছি, দেখতে পাচ্ছেন আমি ক্যাম্পিংয়ের জন্য ইয়ার ব্যাগ কিনেছি, অলরেডি আমরা টেন্ট কিনে ফেলেছি, আরও কিছু জিনিস আছে সেগুলো দেখছি, কিনবো আস্তে আস্তে। তো যেটাই কিনবো বা যা করছি সব আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা থাকুন আমাদের সাথেই, থাকুন বিউটি লেভেন কানাডার সাথেই, দেখতে থাকুন আমরা কীভাবে করে ক্যাম্পিংয়ের প্রস্তুতি নিই। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজ আমরা আসছি ক্যানাডিয়ান টায়ারে। অগস্টের 17 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা যেই ক্যাম্পিং করতে যাব সেই ক্যাম্পিংয়ের সরঞ্জামাদি ইতিমধ্যে আমাদের টেন্ট কেনা হয়েছে। আজকে আমরা এসছি বেড নিয়ে যাওয়ার জন্য, এয়ার বেড। আর কি নিতে হবে কারণ আপনার কি নিতে হবে? ইতিমধ্যে আমাদের টেন্ট কেনা হয়েছে। তো আজকে এসছি এয়ার ব্যাগ অথবা এয়ার ম্যাট্রেস কেনার জন্য, স্পেশালি এই এয়ার ম্যাট্রেস। আমরা যে টেন্টটা কিনেছি একই ব্র্যান্ডের আমরা এই জিনিসগুলো নিয়েছি। তো আমরা যে ব্র্যান্ড কিনেছি এটা এখন আমরা কিনেছি এই ব্র্যান্ডের। সেটা ছিল 10 ফিট, 14 ফিট বাই 10 ফিট। এটা 10 জন ক্যাপাসিটির। তো আজকে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করছি, যেহেতু আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি। আজকে এটা একটা ক্যাম্পিংয়ের প্রিপারেশন, সেই অনুযায়ী জিনিসপত্র কেনা এবং আমরা কিনছি। আরও লাগবে আমাদের জন্য স্লিপিং ব্যাগ। এই স্লিপিং ব্যাগ এগুলো আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা 3 জন মানুষ। আমি আমার পরিবারের কথা বলছি, তাহলে 3টা স্লিপিং ব্যাগ সিঙ্গেল করে নিতে পারি অথবা ডাবলও নিতে পারি। এটা ডিপেন্ড করে দামের উপরে। তো দেখা যাক কি অবস্থা। যেহেতু প্রথমবারের মতো আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে একটু এক্সাইটিং তো আছি, সেই সাথে একটু কেনাকাটা বুঝে শুনে কিনতে হচ্ছে। কারণ যারা একবার গিয়েছে তাদের সাথে কনসাল্ট করে করে সেই জিনিসগুলো কিনতে হচ্ছে আর কি। তো থাকুন আমাদের সাথে, আরও আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। এয়ার ম্যাট্রেস পাম্প করার জন্য আমরা 54 70 47 আ
এয়ার ম্যাট্রেসগুলো পাম্প করার জন্য একটা মেশিন আমাদের নিতে হবে। হ্যাঁ যাক, বিভিন্ন ব্র্যান্ডের আছে, তো আমরা এটা ম্যানুয়ালি, বাট আমরা যেটা নিচ্ছি সেটা হলো ইলেকট্রিক। স্লিপিং ব্যাগ যেগুলো ওই সময় বক্সের উপরে দেখাচ্ছিলাম, এটা দেখতে বেসিক্যালি এইরকম। তো এটা ম্যাজিক একটা ভাই, এটা ম্যাট, হ্যাঁ এটা কিন্তু ম্যাট, এটা এটা কি ভাই? এটা ম্যাট লেখাইতে হবে। এখন আমরা আসছি ক্যাম্প ম্যাটের জন্য। শক্তগুলোই তো লাগবে নিচে দিয়ে, না কি বলে? এখন আমরা কিনবো সেটা হলো ট্রিপল। আমরা যেই জায়গায় রান্না করব, রান্নার জন্য উপরে যেহেতু জঙ্গলে যাব, উপর থেকে রান্না করার সময় যেন পাতা টাতা বা কোনো বাজে জিনিস পরে না যায়, সেই জন্যে এটা করে দেব। তো আমরা একটা ট্রিপল বড় সাইজের কিনবো। পাশাপাশি আমরা কিনবো আমাদের যে টেন্ট আছে, টেন্টের উপরে বিছিয়ে দেওয়ার জন্য, যেন বৃষ্টি আসলে হেভি রেন থেকে বাঁচা যায়। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কানাডিয়ান টায়ারের ক্যাম্পিং এরিয়ার যে শেলফ, ওই জায়গা থেকে মোটামুটি আমরা কিনেছি। হ্যাঁ হ্যাঁ, ওতে সব আছে। আপনাদের সাথে জানানি, আপনারা নেবেন না, তবে তারপর শিখে যাবেন। এবার খালি আমরা তো গেস্টের মতোই যাবো আপনাদের। গাড়িতে শেয়ার করে নিয়ে গেলে পেয়ে গেল, গাড়িতে সবাই নিচ্ছে। এখানে আছে হ্যান্ড এয়ার পাম্প। তো যদিও আমরা হ্যান্ড এয়ার পাম্প নিচ্ছি না, আমরা ইলেকট্রিকটা নিচ্ছি। একটা ফোল্ডিং ওয়াগনও নিতে হবে, কারণ এগুলোতে করে মালপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এগুলো খুবই উপকার। আর খুব সহজে যেই একসাথে, যেহেতু হুইল দেয়া আছে, একসাথে টেনেই যে কেউ একজন নিয়ে নিতে পারবে। আমরা এবার এসছি বারবিকিউর সরঞ্জামাদি যেখানে আছে, ইনস্ট্রুমেন্টগুলো ওই জায়গায় এসছি। তো বেসিক্যালি আমরা আজকে বারবিকিউ শিট নিব। এই যে শিট, ভাবি আসসালামু আলাইকুম।
ডিটেলস পার করতে হবে। জি জি ভাই, জি ভাই, কি বলে অসুবিধা নেই। দাঁড়াও কত awesome Okay. Perfect. Thank you. yeah আমরা ক্যাম্পিং এর প্রস্তুতিমূলক বাজার সদাই কিনে এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। আমরা কিনেছি কানাডিয়ান টায়ার প্রিস্টন অ্যাভিনিউ সাসকাটুন নর্থ থেকে। ওটার সুবিধা হলো ওটা ওপেন করে ইয়ে করা যায়। গাড়িতে ঢোকানো হচ্ছে মালপত্র। আপনার ওই বড় গাড়ি তো, সেই ক্যাম্পিং। হ্যাঁ তা তো বড় গাড়িতে যদি সাইজ কম নাই তখন তো আবার রেট আছে। জায়গার অভাব নেই। হ্যাঁ জায়গার অভাব। কিন্তু সবাই মিলে একটু বড় গাড়িতে কেন এই ফ্যামিলি যাওয়া যাবে না? তবে জায়গার অভাব হতো না যদি তুমি জ্যাম তাহলে আরো কিছুই না পিছনে যথেষ্ট। হ্যাঁ এবার সিয়ানা বলেন। ভাই, জবরদস্ত চলছে গাড়ি। কোনো সমস্যা নেই। এটা কি করতে হবে? মইন ভাই বলেন কি কিনলেন আর কি চিন্তা ভাবনা? আমরা আজকে কানাডিয়ান টায়ারে আসলাম। আমরা ইয়ার ব্যাগ কিনলাম চারটা ডাবল ইয়ার ব্যাগ, দুজন করে আমরা থাকতে পারবো। এক টেন্টে আমরা 4 জন করে থাকবো। সো 2টা ইয়ার ব্যাগ ইজ ওকে। আর এরপরে প্ল্যান আছে দেখি ত্রিপল উপরের জন্য কেনার জন্য, যাতে বৃষ্টিতে আমাদের কোনো প্রবলেম না হয়। আর পারলে আমরা নিচের জন্য একটা ম্যাট কিনবো। এইটুকুই আপাতত জানা আছে। তারপরে কি লাগবে আমরা আমাদের শাহিন ভাই নামে একজন আছে, ওনার সাথে আলাপ করে তারপরে দেখি আর কি কিনা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এটা ক্যাম্পিং এর একটু প্রস্তুতিমূলক কেনাকাটা শুরু হয়েছে। হ্যাঁ আমরা এই 17-18 তারিখে যাব, তার জন্যই আমরা কেনাকাটা করতেছি। নিশ্চয়ই তার আগে আরো টুকিটাকি আরো অনেক জিনিস কিনবেন। কিনে ফেলছি আর যা বেসিক্যালি মেইন থিংস কিনা হয়ে গেছে। আচ্ছা আর টুকটাক যা সেগুলো ওই চলতি পথে এটা ওটা নিতে নিতে সব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন মঈন ভাইয়ের কাছ থেকে প্রস্তুতিমূলক কেনাকাটার কিছু কথাবার্তা। আশা করি আপনাদের আরো আপডেট দিতে পারবো টাইম টু টাইম। যেটাই আমরা করব আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, বিউটি লিভ ইন কানাডার সাথেই থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।